সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল এইড আয়োজিত আজকের লাইভ ট্রেনিং সেশনে। আমাদের আজকে যে ট্রেনিং সেশনটি হবে সেটির বিষয়বস্তু হচ্ছে সফট স্কিলস। আর আজকে ট্রেনিংটি করানোর জন্য আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক, ডক্টর রাফিউদ্দিন আহমেদ স্যার। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে উপস্থিত যারা দেখছেন। আর মাসুদ, ভালো আছি, কেমন আছো? প্রথমে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, যেটা আমার যে অডিয়েন্স আছে আমাদের স্কিল এইড বাংলাদেশে তাদের সবার জন্য ভালো হবে আশা করি। তারপরে আমরা ডিটেল ডিসকাশনে চলে যাব। স্যার, প্রথমেই আমি জানতে চাই যে বর্তমান বিশ্বে সফট স্কিল কিন্তু বহুল আলোচিত একটি ব্যাপার। আসলে সফট স্কিল জিনিসটা কি, আর সফট স্কিল তো আসলে কালেকশন অফ ডিফারেন্ট সেট অফ স্কিলস। এর মধ্যে আপনি কোন স্কিলগুলোকে মনে করেন যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর পুরো বিশ্বে আসলে জিনিসটা কি, এত কেন আলোড়ন হচ্ছে, ব্যাপারগুলো চর্চা হচ্ছে? সবাইকে ধন্যবাদ এবং সাথে থাকবেন। চেষ্টা করব আপনাদেরকে কিছু আইডিয়া শেয়ার করার জন্য বা কিছু কনসেপ্ট দেওয়ার জন্য, যে আসলে সফট স্কিলস জিনিসটা কেন এত হঠাৎ করে পপুলার হওয়া শুরু করেছে। সারা পৃথিবীতে আসলে সফট স্কিল অনেকদিন ধরেই প্র্যাকটিস হচ্ছে, বাট বাংলাদেশে জাস্ট কোভিড-19 পর থেকে আমরা একটু ফোকাস করা শুরু করেছি। আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে আমরা হাতে সময় পেয়েছি বলেই আমরা আসলে এক্সটার্নাল বা অ্যাডেড স্কিল যেগুলা, সেগুলোর প্রতি আমরা একটু সময় দেওয়া বা সময় আহ, পাওয়াটা শুরু করেছি। আগে হয়তো এইভাবে ছিল না। তো প্রথমেই বলি, আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা দুই ধরনের স্কিল শিখি। সারা জীবন আমরা দুই ধরনের স্কিল শিখি। একটার নাম হচ্ছে হার্ড স্কিল বলে এটাকে, আরেকটা বলে হচ্ছে সফট স্কিল। হার্ড স্কিল, সফট স্কিল। আর একাডেমিক ভাষায় আমরা সেটাকে বলি হচ্ছে কগনিটিভ স্কিল। কগনিটিভ স্কিল মিনস যেটা আমরা হার্ড স্কিল বলি, যেটা আমরা ইউনিভার্সিটি, স্কুল, কলেজে গিয়ে শিখি, দ্যাট ইজ কল হার্ড স্কিল অর কগনিটিভ স্কিল, যেটা আমাদের আমাদের এক্সপার্টাইজ বাড়ায়। যেমন আমি ম্যাথ ম্যাথ পারি খুব ভালো, আমি ইংলিশ, মাসুদ খুব ভালো কমিউনিকেশন করতে পারে, সো মাসুদ খুব ভালো মাইক্রোসফট এক্সেল পারে। এটা হচ্ছে মাসুদের হার্ড স্কিল বা মাসুদের কগনিটিভ স্কিল। আর পাশাপাশি আরেকটা যেটা আমরা শিখাই না, ইউনিভার্সিটিতে শিখাই না, আমি জোর গলায় বলছি কম শেখাই, দ্যাট ইজ কল্ড সফট স্কিল। এতদিন পর্যন্ত মানুষজন সফট স্কিল শিখতে হচ্ছে বিভিন্ন পার্সোনাল বিভিন্ন ট্রেনারের কাছে গিয়ে বা বিভিন্ন সফট স্কিল ইনস্টিটিউটের কাছে গিয়ে, বাইরে কোথাও শিখতো। বাট ইউনিভার্সিটিতে আমরা এতদিন হার্ড স্কিলে শিখিয়ে আসছি, বাট সফট স্কিল শেখাই নাই। সো একটু পরে ডিটেল বলবো হোয়াট ইজ হার্ড স্কিল, সফট স্কিল। সো এটা এটা নিয়ে এত বেশি কথা বলা হচ্ছে বিকজ নাম্বার ওয়ান, কোভিড-19। অনেক সময় পেয়েছি আমরা, বাসায় বসে কোনো কাজ নাই এবং বাসায় বসে কাজ করতে হচ্ছে। সো আপনি যে ডিজিটাল প্রেজেন্স বা ডিজিটালি মানুষকে কনভিন্স করতে হচ্ছে এখন। আগে একটা সেলসম্যান মানুষের বাসায় গিয়ে অথবা অফিসে গিয়ে কনভিন্স করতে হতো ফেস টু ফেস। ফেস টু ফেস কনভিন্স করা সহজ, কিন্তু আপনি এখন তাকে ওভার দ্য ভয়েস অথবা ভিডিও দিয়ে অথবা তাকে মোবাইল ফোনে কল করে তাকে কনভিন্স করতে হয়। সো এই এই প্রয়োজনীয়তা থেকে কিন্তু সফট স্কিলের গুরুত্ব আসছে, যে হাউ ইউ ক্যান কমিউনিকেট উইথ সামওয়ান, হাউ ইউ ক্যান কনভিন্স সামওয়ান। সামনাসামনি কনভিন্স করা সহজ, আপনি ওর ফেসিয়াল এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন, সে যদি কিনতে নাও চায় তাকে বোঝাতে পারছেন, ডিসপ্লে করতে পারছেন, ডেমো দিতে পারছেন আপনার প্রোডাক্ট। কিন্তু এখন যেহেতু তার কাছে যাওয়া যাচ্ছে না বিকজ অফ কোভিড-19, সোশ্যাল ডিস্টেন্স করে, আলটিমেটলি আপনাকে কনভিন্স করতে হবে বাই ইউর সফট স্কিল। রাইট? সো একটা লিস্ট আছে অনেকগুলা, যে সফট স্কিল কোনগুলা, হার্ড স্কিল কোনগুলা। সো প্রথমেই বলি যে আমাদের হার্ড স্কিল যেগুলো আমরা ইউনিভার্সিটিতে শিখি, সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ। সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ কি? আপনি ম্যাথ শিখেন সারা বছর, আপনি কেমিস্ট্রি শিখেন, ইংলিশ শিখেন, ফিজিক্স শিখেন, বায়োলজি শিখেন, এবং এগুলো শিখে শিখে হার্ড স্কিল আপনাকে মেইনলি প্রিপেয়ার করতো এতদিন টু গেট এ জব। হার্ড স্কিলকে মেজার করি আমরা সিজিপিএ দিয়ে, গোল্ডেন জিপিএ 5, তারপর সিজিপিএ 3.9 আউট অফ 4। এগুলো হচ্ছে হার্ড স্কিলগুলোর মেজারমেন্ট করা হয় এই আউট অফ মানে সিজিপিএ দিয়ে। তার ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, নলেজ, দ্যাট ইজ অলসো হার্ড স্কিল। ডেটা এবং টেকনিক্যাল স্কিল, সেটা হচ্ছে আপনার হার্ড স্কিল। হার্ড স্কিল আসলে এক্সপ্লেইন করে আপনাকে যে হোয়াট ইউ নো, হোয়াট ইউ নো, হোয়াট ইউ নো যখন অ্যান্সার আসবে, আমি জানি ম্যাথ, আমি জানি ফিজিক্স, আমি জানি কেমিস্ট্রি, আমি জানি বায়োলজি, আমি জানি অ্যাকাউন্টিং, আমি জানি মার্কেটিং, দিজ আর হার্ড স্কিলস। কিন্তু ইদানিং দেখা গিয়েছে যে হার্ড স্কিলগুলো একাই এনাফ না, আপনাকে হার্ড স্কিলের সাথে আরো কিছু অ্যাডেড স্কিল লাগবে, যেটা আপনাকে
আপনার প্রোডাক্টটা সেল করতে সাহায্য করবে, আপনাকে সেল করতে সাহায্য করবে, আপনি কিভাবে কমিউনিকেট করছেন, কত সুন্দর করে কথা বলছেন, সেটাও ইম্পর্টেন্ট। ওই যে বললাম একটু এক্সাম্পল, যেহেতু আমাদের করোনার কারণে যেতে পারছি না, সফট স্কিলের প্রয়োজনীয়তা সারা পৃথিবীতে অনেক দেখা দিয়েছে। তো সবাই সে কারণে এটাকে লুফে নিচ্ছে। যেটা যে কোয়েশ্চেনটা তোমার ছিল, যেটা নিয়ে সারা পৃথিবী কেন কথা বলছে, কেন কথা বলার কারণে একটা যে হার্ড স্কিল থাকলেও সফট স্কিল ছাড়া আপনি মানুষের কাছে যেতে পারবেন না, কনভিন্স করতে পারবেন না, কমিউনিকেট করতে পারবেন না, এরকম। সো দ্যাটস ওয়াই আলোচনার জায়গাটা হচ্ছে এখানে। যে আমাদের টোটাল যে অডিয়েন্সটা আছে তাদেরকে যদি আমি দুটো ভাগে ভাগ করে ফেলি, একটা হচ্ছে যারা উদ্যোক্তা আর একটা হচ্ছে যারা চাকরিজীবী বা চাকরি প্রত্যাশী, আমি যদি এইভাবে দুইটা সেটে ভাগ করে ফেলি, তাহলে স্যার প্রথমে আমি জানতে চাই যে যারা উদ্যোক্তা, যারা হয়তো অনেক বেশি ক্যাপিটাল নাই তার কাছে, স্বল্প মূলধনে উনি শুরু করেছেন এবং ব্যক্তি পর্যায়ে কাজ করছেন, তারা কিভাবে সফট স্কিলের মাধ্যমে তার টোটাল বিজনেসটাকে বা তার যে ইনিশিয়েটিভটা বা এন্টারপ্রাইজটা সেটাকে কিভাবে গ্রো করতে পারে। আর এরপরেই আমি জানতে চাবো স্যার যে যারা চাকরি করছেন বা চাকরি প্রত্যাশী তারা কিভাবে সফট স্কিলের মাধ্যমে তাদের ক্যারিয়ারের গ্রোথটা করবে বা ডেভেলপমেন্টটা করতে পারে। স্যার Okay, প্রথমে thank you. উদ্যোক্তা তারপরে চাকরিজীবী। আচ্ছা, তো আসলে এই দুইটার আগে, এই দুটো নিয়ে ডিসকাস করার আগে প্রথমে যাই অ্যাজ এ হিউম্যান বিং কেন আপনার সফট স্কিল দরকার। শুধু হার্ড স্কিল আমরা ইউনিভার্সিটি স্কুল থেকে আমরা হার্ড স্কিল শিখে বড় হচ্ছি, বাট আমরা ইউনিভার্সিটিতে এসে শিখছি। যেমন একটা প্রবলেম দিলাম কাউকে, ধরলাম কেউ একজন বিশাল সমস্যায় পড়লো অফিসে। এবার অফিসে সমস্যায় পড়লে লটস অফ কর্পোরেট পলিটিক্স আছে, সেখানে অন্যান্য অ্যাক্টিভিটি থাকে, কিন্তু অনেকে আছে খুব ভালো ম্যানেজ করতে পারে অফিসের পলিটিক্স বা তার পার্সোনাল লাইফের প্রবলেম, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। সো এইসব জিনিসগুলো হচ্ছে ছোটবেলা থেকে শেখা উচিত আমার কাছে মনে হয় অ্যাজ এ হিউম্যান বিং। কেউ উদ্যোক্তা হবেন, চাকরি করবেন, এটা অনেক পরের ব্যাপার, ধরেন 24-25 বছরের পরের ব্যাপার। কিন্তু এই বিফোর 25 ইয়ার্স অফ এজ আমার মনে হয় অ্যাট দ্য এজ অফ 2-3 আমাদের এই কিভাবে কথা বলতে হয় সেটা শেখা উচিত, কারণ আমাদের কিভাবে প্রবলেম কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করা হয় সেটা শেখা উচিত। সো এগুলো আসলে উদ্যোক্তা হওয়া, চাকরি হওয়ার অনেক আগেই থেকে শুরু হয়ে যাওয়া উচিত। যে সফট স্কিল অবকার প্রবলেম সলভিং, প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত জীবনে অনেক প্রবলেমে পড়ে। খেয়াল করে দেখেন আপনাদের প্রত্যেকেরই একজন করে, সকল বন্ধুদের মধ্যে একজন বন্ধু থাকে যে হচ্ছে এইসব প্রবলেম খুব সুন্দর করে সলভ করতে পারে, এবং আমরা তাকে বলি দোস্ত তুই একটু আমাদের প্রবলেমটা নেগোশিয়েট করে দে, সলভ করে দে। ইট মিনস আমার থেকে আমার ওই বন্ধুর সফট স্কিল বেশি, কারণ সে ছোটবেলা থেকে এইসব ম্যানেজমেন্ট করে বড় হচ্ছে। সো এটা একটা খেয়াল রাখার জিনিস। সফট স্কিল, হার্ড স্কিল যেরকম 1 থেকে শুরু হয়, ক্লাস 1 থেকে যোগ বিয়োগ গুণ ভাগ শেখা শুরু করেন, তেমনি সফট স্কিল শুরু করা উচিত ছোটবেলা থেকে। প্রবলেম সলভিং হচ্ছে একটা সফট স্কিলের বড় অংশ। স্টোরি টেলিং সেটাও আর একটা সফট স্কিল, সেটা আমাদের শেখা উচিত। তো যেটা বলছিলাম, হার্ড স্কিল দ্যাট ডেসক্রাইবস হোয়াট ইউ নো, আর সফট স্কিল বলে হচ্ছে হাউ ইউ আর ইমপ্লিমেন্টিং হোয়াট ইউ নো। আপনি কি জানেন সেটা হচ্ছে হার্ড স্কিল, আর জানাটাকে কিভাবে কাজে লাগাচ্ছেন সেটা হচ্ছে সফট স্কিল। আলটিমেটলি এই দুইটার কিন্তু সাহায্য লাগবে, প্রবলেম সলভিং করতে গেলে লাগবে, কোলাবোরেশন আপনাকে করা শিখতে হবে মানুষের সাথে, যেগুলো আমরা ইউনিভার্সিটিতে ওইভাবে শেখাই না। কোলাবোরেশন কিভাবে, কারণ আপনি মানুষ হিসেবে থাকলেও আপনাকে তৈরি করা হয়েছে সবার সাথে মিলেমিশে থাকার জন্য। দ্যাট ইজ দ্য নেচার অফ হিউম্যান বিং। সামহাও আমরা অনেকে বলে বাংলাদেশিরা কখনো এক হতে পারে না, কিন্তু কোলাবোরেশন এটা ছোটবেলা থেকে শেখানো উচিত। হাউ ইউ উইল অ্যাকচুয়ালি মেইনটেইন এ গুড রিলেশনশিপ উইথ ইউর ফ্রেন্ডস, রাইট? একটা কথা আছে এরকম, ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্টার, খুব দ্রুত যদি যেতে চাও তাহলে গো অ্যালোন, বাট তুমি যদি খুব বেশি দূর যেতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার্দার, গো উইথ গ্রুপস। তো গ্রুপে গেলে আপনি অনেক দূর যেতে পারবেন, একে অপরকে রক্ষা করবে। দ্যাট ইজ কোলাবোরেশন, সবাই সবার সাথে একসাথে কাজ করা। দেন কিউরিওসিটি একটা আরেকটা বড় সফট স্কিল, যেটা আপনার মধ্যে তৈরি করে দিবে যে আপনি জানার আগ্রহ তৈরি করে দিবে। লার্নিং, এই যে আমরা করোনার সময় সবাই দেখছি ই লার্নিং আমরা সবাই করে ফেলেছি, জুম কিভাবে ইউজ করতে হয়, গুগল মিট কিভাবে ইউজ করতে হয়। অনেকে আছে যে আমি এগুলো, বিশেষ করে বয়স্কদের মধ্যে এই কিউরিওসিটি কম। যত কিউরিওসিটি সব হচ্ছে আপনার বাসার ছোট 4 বছরের বাচ্চা, তাকে একটা খেলনা দিয়ে দেখেন, সে প্রথম থেকেই ভেঙে টেঙে দেখে। অনেক মেয়ে বাচ্চারা হয়তো একটা পুতুল নিয়ে খেলে, সে খোলে না এটা, কিন্তু ছেলে বাচ্চাকে একটা খেলনা দিয়ে দেখেন, 4 বছর বয়স থেকেই খেলনা ভেঙে দেখার চেষ্টা করে ভিতরে কি আছে। এই যে জানার আগ্রহ, দ্যাট ইজ অলসো
ওয়ান কাইন্ড অফ ভেরি নিডেড সফট স্কিল। যত জানার আগ্রহ থাকবে তত দেখবেন আপনি জানেন না, যত জানার আগ্রহ থাকবে তত দেখবেন আপনি কম জানেন। কারণ ওই যে আমরা পাথর, ওই যে বিজ্ঞানী আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল, আইনস্টাইন বা নিউটন, আইনস্টাইনকে মনে হয়, বলে আমি এখনো সাগরের পাড়ে মাত্র নুড়ি কুড়াচ্ছি। যত জানার আগ্রহ থাকবে তত আপনার সফট স্কিল তত আপরাইজ হবে, হাই হবে। সো ওই যেদিন আপনার জানার আগ্রহ কমে যাবে, যদি মনে করেন যে আমি সব জানি, সেদিনই কিন্তু আপনার সফট স্কিলের সমাপ্তি। সো ওই সফট স্কিলকে টিকিয়ে রাখে হচ্ছে কিউরিওসিটি, দেন কমিউনিকেশন, ক্রিয়েটিভিটি। এই দুটো হচ্ছে সফট স্কিলের সবচেয়ে বড় ব্যাপার। কমিউনিকেশন মানে আপনি কিভাবে মানুষের সাথে মিট করেন। যেমন মাসুদ, মানে আমার দেখা খুব সুন্দর করে সে সবার সাথে কথা বলে, অনেক সুন্দর করে অ্যাপ্রোচ করে, দ্যাট ইজ অলসো ভেরি গুড থিং। হ্যাঁ, যে আপনি ফার্স্ট ইমপ্রেশন, সে ফার্স্ট ইমপ্রেশনে সবার মন জয় করে ফেলে। সো মাসুদ হ্যাজ ভেরি গুড কমিউনিকেশন স্কিল, হি নোজ হাউ টু টক। খুব ঠান্ডা মাথায় কথা বলে, আস্তে আস্তে কথা বলে। আমিও শিখি অনেক সময় মাঝে মাঝে ওর থেকে, যে সে খুব ঠান্ডা মাথায় কথা বলে। আমি আজকে বিকালে ভাবছিলাম, সো আপনার ফ্রেন্ড নেটওয়ার্কে দেখবেন একজন আছে সে যে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, তাকে ফলো করেন ইফ ইউ ওয়ান্ট টু এনহ্যান্স ইওর যে কমিউনিকেশন স্কিল। দেখবেন অনেকে বক্তৃতা দেয়, একটু পরে সবাই মিউট করে চলে যায়, কারণ তারটা মনে হচ্ছে সে চিল্লাচ্ছে, তার কথায় না আছে কোনো স্টাইল, না আছে কোনো কন্টেন্ট, না আছে কোনো ইনফরমেশন। আবার অনেক আছে খুব আস্তে আস্তে কথা বলে, তাদের কথা শুনতেই ভালো লাগে। ইট মিনস দ্যাট গাই হ্যাজ মোর সফট স্কিলস। সো আপনাদেরকে এখানে আমি একটু স্ক্রিন শেয়ার করি আমার, যে আসলে আমাদের সফট স্কিলগুলো কি কি, এবং আমরা যে ইউনিভার্সিটিতে সফট স্কিল দেই না, এবং ইউনিভার্সিটিতে ছাত্ররা 24 বছর বয়সে গিয়ে সফট স্কিল শেখা শুরু করে, এটা আসলে অনেক আগের থেকে শুরু করা উচিত। স্যার, আমি ছোট্ট একটা কোশ্চেন যদি মাঝখানে আপনি আমাকে সুযোগ দেন করার জন্য, তারপরে যদি আমরা একটু মূল আলোচনায় যাই। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে এখন আমরা তো জানলাম যে সফট স্কিল আসলে কি, কিন্তু সফট স্কিল এমন একটা জিনিস যেটা আমরা একাডেমিক বই থেকে হয়তো সেভাবে শিখে আসিনি। তাহলে আমরা যারা আছি, আমরা তরুণদের কথাই যদি বলি, আমরা তরুণরা কিভাবে সফট স্কিলের চর্চাটা করব? আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আসলে কোন বয়স থেকে সফট স্কিলের চর্চাটা শুরু করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, ভেরি মানে রিলেটেড কোশ্চেন। সো কোন বয়স থেকে, একটু আগে সেটা বলে এসেছি, আসলে আমরা ছোটবেলা থেকে শুরু করা উচিত। আমরা এখন স্কুলগুলোতে কথা বলার চেষ্টা করছি যে প্রাইমারি স্কুল থেকে সফট স্কিলের উপর ফোকাস করা উচিত। স্কুলগুলো শুধুমাত্র হার্ড স্কিল শেখায়, স্কুলগুলোর এখন পাশাপাশি কন্টেন্ট থাকা উচিত বেশিরভাগই সফট স্কিলের উপর। আপনি অনেক জানেন, কিন্তু জানাটাকে জানাতে পারছেন না। এই জানাতে না পারার যে সমস্যাটা, সেটা হচ্ছে সফট স্কিলের অভাব। এই যে আমরা অনেক সময় বলি যে ইউনিভার্সিটি যারা পড়ে, বিশেষ করে আমাদের ঢাকা ভার্সিটিতে যারা পড়ে বা পাবলিক ইউনিভার্সিটি যারা পড়ে, অনেকেই কমপ্লেইন করে যে ঢাকা ভার্সিটির ছেলেরা অনেক জানে, বাট তারা ইন্টারভিউ বোর্ডে আসলে খুব কাপাকাপি করে, তারা খুব শেকি ফিল করে। এর মানে হচ্ছে যে তাদের সফট স্কিলটা ওইভাবে নাই। তো অনেকে বলে প্রাইভেট ভার্সিটিতে হয়তো ছাত্ররা অনেক প্রেজেন্টেশন দেয়, কারণ ওখানে ছাত্র কম থাকে, সেটা নেওয়া সম্ভব, অনেক কারণ আছে। আলটিমেটলি কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটিতে আমার ক্লাসে 220 জন ছাত্র, এদের সবাইকে একজন একজন করে আমি সফট স্কিল শেখাতে গেলে আমার অনেক সময় লাগবে, প্লাস আমাদের কারিকুলামেও নাই। কারণ খেয়াল করে দেখেন, আমাদের বই এবং পড়াশোনা এগুলো হচ্ছে গত 200 বছর ধরে একই রকম, যে কারণে আমরা সেখানে ডেভেলপ করিনি, সফট স্কিলের দিকে আমরা নজরই দেইনি, রাইট? সো সফট স্কিল, হার্ড স্কিল দুইটা একসাথে মিলে জয়েন্ট ভেঞ্চারে একসাথে কাজ করতে হবে। এবং সেটা যেহেতু আমাদের এখানে যারা অডিয়েন্স আছেন, তারা যেহেতু ধরে নিচ্ছি বয়স 20-এর উপর, তো আপনারা যেহেতু ছোটবেলায় ওইভাবে শিখে আসেননি, এখন আপনাদেরকে খুব দ্রুত সফট স্কিল ব্যাক করতে হবে, খুব দ্রুত সফট স্কিলের দিকে নজর দিতে হবে, যত দ্রুত সম্ভব। কারণ সফট স্কিল শিখে গেলে সফট স্কিলের পাশাপাশি, যেমন একজনের সাথে কথা বলছিলাম কালকে, যে আমাদের যারা বাংলাদেশ থেকে যারা লেবার ভাইয়েরা যারা বিদেশে যায়, তারা হার্ড স্কিল নিয়ে যায়, তারা অনেক কিছু কাজ জানে, ওয়েল্ডিং জানে, ধরলাম সে ওয়েল্ডিং জানে, ড্রিল করতে পারে, ওয়েল্ডিং জানে, কিন্তু সে ইংলিশে কথা বলতে পারে না। তো আলটিমেটলি যে কারণে ওই বিদেশে দুবাইতে গেলে বা যেখানে কনস্ট্রাকশন কাজ হয়, এই আমাদের বিশাল প্রবাসী যারা থাকে, এরা শুধুমাত্র কমিউনিকেশন স্কিলের কারণে খুব কম স্যালারিতে কাজ করে। যেখানে ইন্ডিয়াতে হার্ড স্কিলের পাশাপাশি তারা সফট স্কিলের দিকে নজর দেয়। অ্যাটলিস্ট ইন্ডিয়ানদের কমিউনিকেশন স্কিল আমাদের থেকে ভালো, ওরা কমিউনিকেট করতে পারে। এই একটা কারণে আমাদের ফরেন রেমিটেন্স ধরেন অর্ধেক। যদি আমরা এদেরকে হার্ড স্কিলের পাশাপাশি, আমি আশা করবো স্কিল এইড হয়তো এতে একটা ফোকাস করবে,
যে যারা প্রবাসী আছে ওদেরকে আমরা কিভাবে সফট স্কিল দিতে পারি। যদি বেসিক ইংলিশে কথা বলতে পারে, সে কিন্তু বিদেশে তার স্যালারি মিনিমাম 20% বাড়াতে পারবে কনফার্ম। কিভাবে কথা বলতে হয়, হাউ টু ম্যানেজ পিপল, কারণ এরা সরাসরি গ্রাম থেকেই সরাসরি প্লেনে করে লেবার হিসেবে চলে যাচ্ছে, একটা হার্ড স্কিল নিয়ে চলে যাচ্ছে। হয়তো তার স্যালারি 20,000 টাকা মাসে ওখানে, কিন্তু সে যদি ইংলিশে অ্যাটলিস্ট কথা বলতে পারতো, সে ওখানে গিয়ে বার্গেনিং করে অন্যান্য জায়গায় কিন্তু সে হয়তো 30,000 টাকা দামে চাকরি করতে পারতো। সো এই যে সফট স্কিলের প্রয়োজনীয়তা, এটা খুব দরকার। এই পার্টটা বাংলাদেশে মিসিং। এই জায়গাটা ইন্ডিয়ানরা আমাদের থেকে অনেক আগে আছে, কয়েক দশক আগে আছে আমার কাছে মনে হয়। সো এবার আমরা যাই, আশা করি 2টা প্রশ্নের অ্যান্সার পাওয়া গিয়েছে যে কবে শেখা উচিত। আমরা অনেকে মিস করেছি, আমাদেরকে এখন শিখতে হবে, খুব দ্রুত শিখতে হবে, খুব দ্রুত শিখতে হবে। এবার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। তো সফট স্কিলের আজকে যেহেতু আপনারা সবাই অনেকে অনেক হার্ড স্কিল নিয়ে আছেন, সবার সিজিপিএ খুব ভালো, সবাই খুব ভালো রেজাল্ট করছে। সো আমি একটু কতক্ষণ আরো 5 to 10 মিনিটস বলবো হচ্ছে যে আমাদের হোয়াট ইজ মিসিং, তারপরে যাব হচ্ছে সফট স্কিলের মধ্যে একটু ডিটেল যাব, তারপরে যাব যারা উদ্যোক্তা হতে চান, যারা এন্টারপ্রেনার হতে চান, তাদের জন্য কি কি সফট স্কিলগুলো কিভাবে কাজে লাগাবেন, আর যারা অলরেডি জবে আছেন, যারা ইন্ট্রাপ্রেনার, তারা সফট স্কিলগুলো কিভাবে কাজে লাগাতে পারবেন। সো নেক্সট ধরেন যত সময় আছি সফট স্কিল নিয়ে একটু কথা বলে যাই, দেন আপনাদের শেষ প্রশ্নের দিকে যাব। সো আমার নাম হচ্ছে রাফিউদ্দিন আহমেদ। আমি একটা সফট স্কিলের নাম দিয়েছি, বা এটাকে সবাই বলছে এখন এসেনশিয়াল স্কিল, যেটা প্রত্যেকটা মানুষের দরকার। এতদিন দরকার ছিল আরো আগেই, বাট আমরা এটাকে এতদিন ওইভাবে আমলে নেইনি, বাট এখন সময় এসছে। তো আমার পিএইচডি করা হচ্ছে এই এন্টারপ্রেনারশিপ, কিডসপ্রেনারশিপ এবং সফট স্কিলের উপর, ফ্রম মেলবোর্ন। সো এটা হচ্ছে আমার একটু বায়োগ্রাফি, ওয়ার্কশপ লিডার বায়ো। এখানে আমি ই লার্নিং নিয়ে কাজ করছি, সফট স্কিল নিয়ে কাজ করছি, এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছি, আর পাশাপাশি টিচিং করছি ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিং ডিপার্টমেন্টে, রাইট। সো দেখেন এই ছবিটা দেখেন, ছবিটা দেখে বোঝা যায় আমাদের যে ইভলিউশনটা গত 70 বছরে কিভাবে ইভলভ হচ্ছে। যে লেফটে দেখেন আমাদের মোবাইল ফোন, মানে আমাদের ক্র্যাডল ফোন যেটাকে বলে, তার সহ সেটা ছিল 1973 পর্যন্ত সারা পৃথিবীতে। এরপর চলে আসছে কর্ডলেস ফোন, তারপর চলে আসছে 2007-এ অ্যাপলের স্মার্টফোন, তারপরে কামিং সুন ফোল্ডিং মোবাইল ফোন টোন এগুলো আসতেছে। সো লটস অফ ইভলিউশন দেখতে পাচ্ছি গত 70 থেকে 100 বছরে। এবার গাড়ির ইভলিউশনটা দেখেন 100 ইয়ার্সে কিরকম। 1920 সালে ভক্সওয়াগেন গাড়ি ছিল মনে এটা, তারপরে বুগাতি ভেরন, মানে স্পিডের দিক দিয়ে 408 কিলোমিটার স্পিড রেকর্ড করা হয়েছে 2018-এ। বুগাতি ভেরন ভেরি স্পিডি কার। টেসলা আছে, মাজারাটি আছে, এগুলো অনেক হাই স্পিডি গাড়ি। এবং হাইপার লুপ সামনে আসছে। হাইপার লুপ আপনি হয়তো ঘন্টায় 2-3 হাজার কিলোমিটার স্পিডে চলে যেতে পারবেন। সো এখানে অনেক ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের শিক্ষা খাতে গত 100 বছরে দেখেন লুক সিমিলার, গত শিক্ষা খাতে একই রকম চলে আসছে। সো আমাদের এখানে হার্ড স্কিল, লেফটেরটাও হার্ড স্কিল দিচ্ছি, রাইটেরটাও হার্ড স্কিল দিচ্ছি, বাট আমরা অত বেশি ম্যাসিভ চেঞ্জ করিনি। এডুকেশন সেক্টরে ম্যাসিভ ডেভেলপমেন্ট দরকার। এবার দেখেন স্কুলগুলো আমরা আসলে স্কুল কলেজে কি শিখাই, আমরা স্কুল কলেজে নলেজ লেবার তৈরি করি ইন এ ব্যাচ বাই ব্যাচ। আমরা তাদেরকে বলি না যে তুমি ইউ ক্যান বি এ চেঞ্জ মেকার, ইউ ক্যান বি এ জব ক্রিয়েটার, ইউ ক্যান বি এন এন্টারপ্রেনার। এইসব পার্টগুলো মিসিং ছিল। এবং সবাইকে আমরা একই ডিরেকশনে বড় করছি ইন এ ব্যাচ বাই ব্যাচ নলেজ লেবার হিসাবে, যে তোমরা চাকরির জন্য বড় হবা এন্ড এভরিওয়ান শুড গ্রো ইন দ্য সেম ডিরেকশন। ক্লাসে সবাই একই ডিরেকশনে বড় হচ্ছে, সবাই বিসিএস দিবে, সবাই ডাক্তার হবে, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বা এরকম 4-5টা প্রফেশনের বাইরেও there are 1000 more jobs. Current academic system শুধু হার্ড স্কিল বেসড হলে that is creating uncertain future. সো এখান থেকে বেরোতে হবে। এবং পাশাপাশি আরো আনসার্টেনটি আসছে বিকজ অফ এমার্জেন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অনেক লেবার ইন্টেন্সিভ জব হারিয়ে যাবে সামনে, রোবটরা করবে আমাদের রিপ্লেসমেন্ট হিসাবে, আমরাও করব। বাট আমাদের এখন যে কারিকুলাম আছে, এই কারিকুলাম থাকলে আমরা অটোমেশনের সাথে পারবো না। আমাদেরকে স্কিল শিখতে হবে, আমাদেরকে সফট স্কিল শিখতে হবে, ডিজিটাল স্কিল শিখতে হবে, আমাদেরকে রোবোটিক্স শিখতে হবে, আমাদেরকে সাইবার সিকিউরিটি শিখতে হবে, আমাদেরকে ব্লক চেইন শিখতে হবে, আমাদেরকে ডাটা অ্যানালাইটিক্স, কোডিং শিখতে হবে। অটোমেশনের কারণে অনেক মানুষ জবলেস হবে, আবার নতুন জব ক্রিয়েট হবে, ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আপনাকে নতুন জব পাওয়ার জন্য যেসব স্কিল দরকার সেগুলো শিখতে হবে। যারা এন্টারপ্রেনার আছেন, যারা জবে আছেন, তারা একটু ফোকাস করবেন এখানে। আবার যেহেতু সবাই জব সিকিং মাইন্ডসেটে আছে, আলটিমেটলি আমাদের কাছে ওইভাবে ওইরকম লেবার ইন্টেন্সিভ জব কিন্তু সামনে থাকবে না। টেসলা, এলন মাস্ক,
উনি বলছেন যে আমার কাছে মানে সামনে সামনে যে গাড়িগুলো আসবে সবগুলো ড্রাইভিং মানে সেলফ ড্রাইভিং কারে কিন্তু কোনো ড্রাইভারের সিট নাই, সবগুলোই প্যাসেঞ্জার সিট। তো এই যে কত হাজার হাজার ড্রাইভার বেকার হবে, বুঝতেছেন? সেলফ ড্রাইভিং কার শুধু গাড়িতে উঠে আপনি কমান্ড দিবেন যে টেক মি হোম, হোম দিয়ে দিলেন গুগল ম্যাপে, আপনাকে অটোমেটিক সে চালিয়ে নিয়ে যাবে। তো কত ড্রাইভার বেকার হবে। তাতে ড্রাইভারদের এখন থেকে বিকল্প চিন্তা শুরু করা উচিত বাই লার্নিং ডিফারেন্ট স্কিলস, সেটা সফট স্কিল হতে পারে, হার্ড স্কিল হতে পারে, নানা স্কিল। সো একটা প্রেডিকশন আছে যারা খুব আইটি এক্সপার্ট, যেমন মার্ক জুকারবার্গ, এলন মাস্ক বা জেফ বেজোস অথবা ট্রাভিস কালানিক, ব্রায়ান চেস্কি, যারা উবার এবং এয়ারবিএনবি সিইও, এরা বলছে উইদিন নেক্সট 10 ইয়ার্স 2 বিলিয়ন পিপল, সারা পৃথিবীতে 7 বিলিয়ন পিপল, 700 কোটি মানুষ, 200 কোটি মানুষ জবলেস হয়ে যেতে পারে। সো এই সিচুয়েশনটা দেখা যাচ্ছে সারা পৃথিবীতেই। অস্ট্রেলিয়া, আমেরিকা বলেন, অনেক মানুষ বেকারের খাতায় নাম লিখিয়ে দিয়েছে, বিকজ তারা হার্ড স্কিলের বাইরে অন্য কোনো স্কিলে ফোকাস ছিল না, নজর দেয়নি, তারা হারিয়ে গিয়েছে, হারিয়ে যাচ্ছে। করোনা আসার 2 মাসের মধ্যে আমেরিকাতে প্রায় 70 লাখ নতুন মানুষ বেকারের খাতায় বেকার ভাতা নেওয়ার জন্য নাম লিখিয়েছে। এসব জিনিসগুলো কিন্তু অবজার্ভ করতে হবে। এবং সারা পৃথিবীতে দেখেন অনেক দেশ যারা বিভিন্ন মাল্টি স্কিলড, তারা কিন্তু অনেকে বেকার হচ্ছে না। যেমন একটা রিসার্চ দেখা গিয়েছে জার্মানিতে 80% মানুষের মাল্টি স্কিল আছে, হার্ড স্কিলও আছে, সফট স্কিলও আছে, ডিজিটাল স্কিল আছে। এক জায়গায় চাকরি না যদি হারিয়ে যায় তাহলে সে অন্য আরেক জায়গায় কিন্তু সে জব খুঁজে পাবে। ওখানে জব পেতে লাগে ম্যাক্সিমাম 7 থেকে 10 দিন। ইংল্যান্ডে 42% মানুষের মাল্টি স্কিল আছে, হার্ড স্কিলের পাশে সফট স্কিল আছে, ডিজিটাল স্কিল আছে। সো সেখানে 42। আর বাংলাদেশে কত পার্সেন্ট শুনলে খুব আতঙ্কিত হবেন, হতাশাগ্রস্ত হবেন, মাত্র 4% মানুষের মাল্টি স্কিল আছে। মানে মাল্টি স্কিল মিনস একাধিক স্কিল আছে, মাত্র 4%। সো আমরা যদি এই 4%কে এই সফট স্কিলের মাধ্যমে, ডিজিটাল স্কিলের মাধ্যমে 40% করে ফেলতে পারি উইদিন নেক্সট 5 ইয়ার্স, আমরা কিন্তু ইংল্যান্ডের মতো হয়ে যাব ইন টার্মস অফ গ্রোথ। সবাই সবার নিজস্ব চাকরি বলেন, ইনকাম বলেন, সবাই খুঁজে পাবে। আপনি জাস্ট তখন দেখা গিয়েছে ইদানিং দেখা গিয়েছে আমেরিকাতে অনেকগুলো ইউনিভার্সিটি, অক্সফোর্ড বা লন্ডনে, ইংল্যান্ডে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, এমআইটি, ওরা বলছে যে আমাদের ছাত্র কমে যাচ্ছে। অস্ট্রেলিয়াতে প্রচুর ছাত্র কমে গিয়েছে গত 6 মাসে। কারণ কি? কারণ হচ্ছে অনেক ছাত্র হয়তো এই যে হার্ড স্কিল নিয়ে যে বেঁচে থাকা যাবে না ফিউচারে, $1 লাখ ডিগ্রি নেওয়ার পরেও তার কিন্তু আলটিমেটলি জবের গ্যারান্টি নাই, অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন। কিন্তু আপনি যদি ধরেন 5 বছর পড়লেন বিবিএমবিএ, 5 বছর পড়ার পরেও কিন্তু দেখা যাবে আপনার ওই হার্ড স্কিল নেওয়ার কারণে আপনার জবের গ্যারান্টি নাই, 1.5 কোটি বেকার হয়ে আছে। কিন্তু আমি শিওর আপনি 5 মাসের একটা সফট স্কিল নেন, 5 মাসের একটা ডিজিটাল স্কিল নেন, যেটা হার্ড স্কিল বাট একটু ডিফারেন্ট, বিবিএমবিএ বাদ দিয়ে, 5 বছরের ডিগ্রি আপনাকে জবের গ্যারান্টি দিবে না, ইনকামের গ্যারান্টি দিবে না। আর আমি শিওর 5 মাসের একটা স্কিল বেসড প্রোগ্রাম করলে আপনি কিন্তু ইনকাম শুরু করে দিতে পারবেন। সো এটা হচ্ছে ফিউচার, যে নো ভ্যাকেন্সির দিকে যাচ্ছি আমরা। এবং এখানে দেখেন করোনা এসে আরো সেটাকে ফাস্টার করে দিচ্ছে। কোভিড-19 এসে দেখিয়ে দিচ্ছে যে না, 2030 সাল এত দেরি করা লাগবে না আনএমপ্লয়েড হওয়ার জন্য, তার আগেই মানুষ বেকার হয়ে যাবে। ইয়থ হাইলি ভালনারেবল টু কোভিড ইন বাংলাদেশ। জানুয়ারি মাস পর্যন্ত 76 লাখ ছিল বেকার, আনএমপ্লয়েড, বিবিএমবি ডিগ্রিধারী। আপনি এখন ডেটা কালেকশন করেন, দেখবেন সেটা 101 কোটি পার হয়ে গিয়েছে। আলটিমেটলি বিকজ আমাদের ছাত্রদের একটাই স্কিল আছে, তারা পড়াশোনা পারে, হার্ড স্কিল আছে, সিজিপিএ 3.9 সবারই আছে, এটা অনেকেরই আছে। আলটিমেটলি যেখানে সবচেয়ে বেশি ক্রাউড সেখানে আপনি যাবেন কেন? আপনি যেখানে ক্রাউড সেখানে না গিয়ে, একই ডিরেকশনে না গিয়ে আপনি মাল্টিপল ডিরেকশনে ছড়িয়ে যান, তাহলে কিন্তু এত আনএমপ্লয়েড হয় না, রাইট? বিবিএ আছে, আপনার পাশাপাশি আপনি জানেন সাইবার সিকিউরিটি, আপনি জানেন বিগ ডাটা অ্যানালাইসিস, আপনি জানেন ডিজিটাল মার্কেটিং, আপনি একটু ব্লক চেইন জানেন, আপনি জানেন হচ্ছে নানা রকমের কমিউনিকেশন স্কিল আপনার খুব ভালো, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি খুব ভালো, আপনার চাকরি হয়ে যাবে। সবাই ফোকাস করে রেজাল্টের দিকে। আমাদের প্যারেন্টসরাও সবাইকে বলে যে খুব ভালো রেজাল্ট করতে হবে, গোল্ডেন জিপিএ পেতে হবে, কিন্তু কোনো প্যারেন্টস বলে না। কারণ এই একই যুদ্ধে সকল প্যারেন্টসরাই বাচ্চাদেরকে লেলিয়ে দিচ্ছে আমি বলি, কিন্তু না, একই ডিরেকশনে বড় হলে আপনি কেন কম্পিট করবেন? আপনার ভালো লাগে ফটোগ্রাফি, আপনি দ্যাট ইজ কাইন্ড অফ সফট স্কিল এবং হার্ড স্কিলের কম্বিনেশন।
আপনি সেটা শিখেন। একজন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আপনি কালকে পাবেন বাংলাদেশে, কিন্তু আমি শিওর একজন ওয়েডিং ফটোগ্রাফারের অ্যাপয়েন্টমেন্ট আপনি কাল 2 মাসেও পাবেন না, যারা খুব সেলিব্রিটি এবং দে আর মেকিং লটস অফ মানি। আলটিমেটলি দেখেন যে একই ডিরেকশনে যেখানে সবাই গিয়েছে, এটা ওই আমাদের বনানী ফ্লাইওভারের মতো। ফ্লাইওভারে উঠলেন খুব শান্তি মজা, নামার সঙ্গে সঙ্গে ট্রাফিক শুরু। নামার পরে মানে হচ্ছে আপনার গ্রাজুয়েশন শেষ, বিবিএ শেষ, এখন আপনার আনএমপ্লয়মেন্ট শুরু, ট্রাফিক শুরু। So আপনি ফ্লাইওভার থেকে আপনি উঠবেন কুড়িল ফ্লাইওভারে, যেখানে মাল্টিপল ডিরেকশনে যাওয়া যায়। আপনি সেম ফ্লাইওভারে উঠছেন, বিবিএ করছেন, এমবিএ করছেন, নামছেন, জ্যাম। আপনি উঠবেন যেখান থেকে মাল্টিপল ডিরেকশনে চলে যাওয়া যায়, সো মাল্টিপল ডিরেকশন আপনাকে বাঁচিয়ে দিবে সামনে। সো এই এত যে সমস্যার জন্য কিছু সলিউশন আমি দেই সবসময়, যে আমাদের কারেন্ট এডুকেশন সিস্টেম মডিফাই করতে হবে, আমাদের চেঞ্জিং ডিরেকশন এম ইন লাইফ চেঞ্জ করতে হবে, যে না ওই 3টা না, এর বাইরেও আরো 1000 প্রফেশন আছে। আপনাদের মধ্যে এন্টারপ্রেনারশিপ তৈরি করতে হবে, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ তৈরি করতে হবে, স্টার্ট আপ তৈরি করতে হবে, সেলফ এমপ্লয়মেন্ট তৈরি করতে হবে। আপনি যদি সফট স্কিল শিখেন, আপনি দেখবেন আপনাকে আর চাকরি খোঁজা লাগবে না, দরকার নেই আপনি চাকরি খোঁজার। আপনার অনেকগুলো সফট স্কিল থাকলে, বা আপনার কোনো একটা এরিয়াতে খুব ভালো যদি এক্সপার্টাইজ থাকে, আপনি ইজিলি সেটা দিয়ে আপনি আপনার ইনকাম করতে পারেন। যেমন খুব ভালো কমিউনিকেশন স্কিল ধরলাম, আপনি যে ল্যাঙ্গুয়েজগুলো শিখছেন, দ্যাট ইজ হার্ড স্কিল। ল্যাঙ্গুয়েজটাকে ইমপ্লিমেন্টেশন করছেন কিভাবে, সেটা সফট স্কিল। আপনি যদি খুব ভালো ম্যান্ডারিন ভাষা জানেন, চাইনিজ ভাষা, আমার কাছে অনেকে নক করে, স্যার কোনো আপনার ম্যান্ডারিন জানে, চাইনিজ জানে, এরকম কোনো ছাত্র আছে কিনা। ঘন্টায় 10,000 টাকা দিবে দোভাষী হিসেবে কাজ করার জন্য। কারণ চাইনিজরা না পারে ভালো ইংলিশ, আর পারে তো নাই বাংলা, বাংলা তো পারেই না। আর বাংলাদেশিরা না পারে চাইনিজ, ইংলিশ হয়তো পারে। আলটিমেটলি এই দুজনের মধ্যে কনভারসেশন কন্টিনিউ করার জন্য একজন দোভাষী, সে ঘন্টায় 10,000 টাকা পায়, 1 ঘন্টায় 10,000। আমাদের ছাত্ররা টিউশনি করে পুরো মাসে পায় 5,000, আর এখানে ঘন্টায় 10,000। দেখেন স্কিল কিভাবে আপনাকে টাকা পয়সার সুযোগ করে দিচ্ছে। আপনাকে সেলফ এমপ্লয়মেন্ট খুঁজবেন ইফ ইউ ফোকাস মোর অন সফট স্কিল। কারণ হার্ড স্কিলে 1,76,00,000, সফট স্কিলে হয়তো 20,000ও নাই এক্সপার্ট যারা। সো নন কগনিটিভ স্কিল বা সফট স্কিল, ইমোশনাল ইন্টেলিজেন্স, এগুলোর দিকে আমরা ফোকাস করতে হবে। সো এটার পাশাপাশি অ্যাজ এ গ্র্যাজুয়েট আমি সফট স্কিলের দিকে যাচ্ছি, তার আগে আপনার মধ্যে নিজেকে তৈরি করতে হবে। আপনাকে টেক সেভি হতে হবে, স্মার্ট হতে হবে, আপনাকে স্মার্ট হতে হবে, আপনাকে স্কিলড হতে হবে, আপনাকে স্কিলড হতে হবে, ইলেকট্রনিক্যালি স্কিলড। কারণ এখন যেহেতু সবকিছুই চলছে থ্রু ইলেকট্রনিক মিডিয়া, ডিজিটাল মিডিয়া, সো আপনাকে স্মার্ট হবেন, স্কিলড হবেন, এই টাইপের। আপনার মধ্যে কিছু ইন্টেলিজেন্স গ্রো করতে হবে, যেটা আমরা ছোটবেলা থেকে শেখা উচিত, বাট আমরা এটা এখনো হয়তো অনেকে শিখিনি। সো এই 9 টাইপস অফ ইন্টেলিজেন্স আপনার মধ্যে থাকলেই আপনি হার্ড স্কিলও ভালো করবেন, সফট স্কিলও ভালো করবেন। প্রথমে ধরি আপনার ভিজুয়াল, মানে পিকচার স্মার্ট। আপনি যাই দিবেন, যে কোনো পিকচার দিবেন, বা আপনাকে এইসব জিনিসগুলো স্মার্টলি বুঝতে হবে। যেমন অনেকে আছে ধরেন ছবি তোলে, তার ছবির এদিকে কাটা, ওইদিকে কাটা, এরকম কাটা, এটা সুন্দর ছবি না। যারা ইনস্টাগ্রাম ইউজ করেন, আপনারা ইনস্টাগ্রাম দেখবেন, ইনস্টাগ্রামে অনেক ফিল্টার আছে, আপনাকে আপনার ছবি অন্ধকার আসছে, ইজিলি আপনি কালার গ্রেডিং করতে পারেন। আপনাকে দেখতে সুন্দর লাগতে হবে। ইনস্টাগ্রামে খেয়াল করে দেখেন, ফেসবুকে হয়তো সবাই সব ছবি দেয়, কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু কেউ কিন্তু অসুন্দর না, তাকে সবাই কিন্তু ইনস্টাগ্রামে সবাই কিন্তু দেখতে সুন্দর। জাস্ট গো টু ইনস্টাগ্রাম। সো দ্যাটস ওয়াই ইনস্টাগ্রাম ইজ অ্যাট্রাক্টিং ইয়াং পিপল, এবং ইয়াং পিপলটা হচ্ছে সেখানে ইনস্টাগ্রামের ইউজার, স্ন্যাপচ্যাটের ইউজার ইয়াং পিপলটা। দে ট্রাই টু, তারা খুব সুন্দর সুন্দর ছবি দেয়। একজন বয়স্ক মানুষ ছবি দেওয়ার সময় চিন্তা করবে না ফিল্টার ইউজ করা, ফিল্টার ইউজ করতে হবে তাও কিন্তু বলি না, বাট ন্যাচারাল ছবির তো একটা মূল্য আছেই। বাট যারা একটু অফিসিয়াল কর্পোরেট লুক আনতে চান, ভিজুয়াল পিকচার স্মার্ট হতে হবে, লিঙ্গুইস্টিক, আপনাকে সুন্দর করে কথা বলতে হবে, ওয়ার্ড স্মার্ট, লজিক্যাল, আপনার নাম্বার, রিজনিং, লজিক্যাল, অ্যানালাইটিক্যাল পাওয়ার এগুলো থাকতে হবে, আর্গুমেন্ট দিয়ে কথা বলতে হবে। ঝগড়া করবেন, বাট ঝগড়া করবেন উইথ আর্গুমেন্টস। তারপর কাইনেস্থেটিক, বডি স্মার্ট। এখনকার যারা সফট স্কিল, হার্ড স্কিল শিখে, সবাই এই ইন্টেলিজেন্স থাকা উচিত। দে শুড লুক গুড ফিজিক্যালি, ফিজিকটা সাউন্ড হবে। যারা উদ্যোক্তা হবেন, যারা এন্টারপ্রেনার হবেন, ইউ গাইজ শুড গো টু জিম, আর অ্যাটলিস্ট হাঁটাহাঁটি করতে হবে। করোনাকালীন সময় দেখেন কি পরিমাণ আমরা হেলথ কনসিয়াস হয়েছি। আমরা হাঁটি, আমরা ঘরের মধ্যে জুম্বা ড্যান্স করি, আমরা অনেকে, আমিও নিজে একটা কিনেছি, ট্রেডমিল কিনেছি।
সো বডি স্মার্ট, আপনাকে আমি যেমন এই প্রোগ্রামের পরে একটু 10 মিনিট 20 মিনিট 30 মিনিট দৌড়াবো। সো এভরিওয়ান ইজ ট্রাইং টু বি ইন্টেলিজেন্ট। খেয়াল করে দেখেন সারা পৃথিবীর সব যত সেলিব্রিটি আছে, বিল গেটস বলেন, ওয়ারেন বাফেট বলেন, তারপর আমাদের মার্ক জুকারবার্গ বলেন, সবাই কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠে, 5টার দিকে ঘুম থেকে ওঠে, 9টায় ঘুমায় 5টায় উঠে, এরকম একটা ব্যাপার। সো তারা সকালবেলা এক্সারসাইজ করে, ডেটা শুরু করে অন্যভাবে, এবং দে গেট হোল ডে। আপনি যদি সারাদিন ঘুমিয়ে কাটান, আলটিমেটলি রাতে কাজ করেন, বাট এখন ইয়াং জেনারেশন রাতে কাজ করে, বাট আপনাকে রাতে কাজ করলে বডির উপর দিয়ে যাবে। আপনাকে নেচার স্মার্ট হতে হবে, গাছ, ট্রি, প্ল্যান্টেশন, এটা আপনাকে আপনার মনকে শান্ত রাখবে। ইফ ইউ ডু গার্ডেনিং, আপনার মন শান্ত থাকবে। এটা একটা ইন্টেলিজেন্স আপনার মধ্যে আনতে হবে। ইউ শুড লাভ ট্রিজ, নেচার, মিউজিক্যাল, সাউন্ড স্মার্ট, দেন এক্সিস্টেন্সিয়াল, লাইফ স্মার্ট, ইয়োগা করা, আপনার লাইফে লাইফস্টাইল। Life smart means lifestyle that actually had a very good focus. Interpersonal, যেটাকে বলছি আমরা কমিউনিকেশন, পিপল স্মার্ট। যেমন অনেকে বলে যে আচ্ছা মাসুদ কেমন, মাসুদ হচ্ছে ওয়াও, হি ইজ এ নাইস লুকিং ম্যান, সে খুব সুন্দর করে কথা বলে, মাসুদ হচ্ছে পিপল স্মার্ট। ইন্টারপার্সোনাল, সেলফ স্মার্ট, মানে আপনার কিছু স্টাইল থাকবে, আপনার যাতে মানুষজন আপনাকে দেখে ও আচ্ছা ও হচ্ছে ওটা, ও হ্যাঁ হ্যাঁ এরকম করে। আপনার you should carry some individual identity, যেটাকে আমরা সেলফ ব্র্যান্ডিং বলি। এই ইন্ট্রাপার্সোনাল স্মার্টটা আপনার মধ্যে থাকতে হবে। এই সবগুলো মিলিয়ে হচ্ছে আপনার ইন্টেলিজেন্স। এই 9টা থাকলে ধরে নেওয়া হয় আপনি অনেক এগিয়ে যাবেন সবার থেকে, ওই যে ভিড় অ্যাভয়েড করতে পারবেন। এবার দেখেন একটা বেসিক ডিফারেন্স আছে হার্ড স্কিল এন্ড সফট স্কিলের মধ্যে। হার্ড স্কিল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, ম্যান্ডারিন, চাইনিজ, এর ডিগ্রি ও সার্টিফিকেট। হার্ড স্কিলকে মেজার করি সার্টিফিকেট দিয়ে, ডিগ্রি দিয়ে, কত রেজাল্ট করলেন সেটা দিয়ে। সফট স্কিল মেজার করা কঠিন। আপনি স্মার্ট, কতটুকু স্মার্ট, 10-এ নাম্বার দেওয়া যাবে না। সো এটা সফট স্কিল হচ্ছে কাউন্টিফাইবল না, মানে সেটাকে, এটা যেহেতু সফট এবং এটা এসেনশিয়াল, আলটিমেটলি এটা মেজার করতে হয় বাই ইউর পারসেপশন, বাই ইউর ফিলিং। টাইপিং স্পিড, এটা একটা হার্ড স্কিল হতে পারে। মেশিন অপারেশন, আপনি ট্রাক চালাতে পারেন, প্লেন চালাতে পারেন, দ্যাট ইজ হার্ড স্কিল। কম্পিউটার প্রোগ্রামিং জানেন, আপনি HTML জানেন, আপনি পাইথন জানেন, আপনি হাডুপ জানেন, আপনি আরো অনেক কোডিং টোডিং জানেন, ব্লক চেইন জানেন। সো এগুলো হচ্ছে আপনার হার্ড স্কিল। সফট স্কিলে আসে কমিউনিকেশন, আপনি কতটা ফ্লেক্সিবল, কতটা সহনশীল। অনেকে আছে যেমন বকা দিলে সঙ্গে সঙ্গে সে মুষড়ে পড়ে, কষ্ট পাবেন, বাট আপনাকে কন্ট্রোল করতে হবে। সেলফ কন্ট্রোল, একটু আগে যেটা বলে আসছি, সেলফ কন্ট্রোল ইজ এ পার্ট অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, এবং সেটা সফট স্কিলের মধ্যে আসে। লিডারশিপ, ওই যে বললাম, আপনি নিজের মধ্যে একটা লিডারশিপ ভাব বা লিডারশিপ কোয়ালিটি তৈরি করেন, হয়তো আপনার মধ্যে আছে কিন্তু আপনি কখনো খুঁজেননি। সব বন্ধুর মধ্যে একজন বন্ধু আছে যে সবসময় বলে এই চল আমরা এটা করব। আপনারা ধরেন কোথাও টেকনাফ বা সেন্ট মার্টিন ট্যুরে যাবেন, দেখবেন একজন বন্ধু উদ্যোগ নিয়েছে, তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি, সফট স্কিল আছে বেশি, এবং সে সবাই তাকে শুনে। টিম ওয়ার্ক, আমরা BBMBA তে প্রচুর অ্যাসাইনমেন্ট দেই যে কিভাবে টিমে কাজ করতে হয়। ওই যে বললাম, অ্যাজ এ হিউম্যান বিং আপনি একা কাজ করতে পারবেন না, আপনাকে টিম ওয়ার্ক নিয়ে কাজ করতে হবে, সবাই মিলে কাজ করতে হবে, এবং টিম ওয়ার্কের আউটপুট বেশি হয়। আউটপুট, আপনি ইন্ডিভিজুয়ালি ধরেন একদিনে 10টা জিনিস বানাতে পারেন, 10 জন মিলে ইন্ডিভিজুয়ালি 100টা জিনিস বানাতে পারে, কিন্তু সবাই মিলে একসাথে করলে, মানে যদি কাজগুলো সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, দেখা যায় হয়তো 100টার জায়গায় 110টা তৈরি হবে। সো টিম ওয়ার্কের আউটকাম ভালো, বেশি। এটাকে আমরা বলি বিজনেসের ভাষায় সিনার্জি। যেমন 1+1 = 2, ম্যাথমেটিক্যালি কারেক্ট। 1+1 = 3, ম্যাথমেটিক্যালি ইনকারেক্ট, বাট বিজনেসে এটা কারেক্ট। বিজনেসে আমরা এটাকে বলছি সিনার্জি। টিম ওয়ার্ক অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। এই টাইম ম্যানেজমেন্ট আপনাকে অনেক শিখতে হবে। সারা পৃথিবীতে আমরা 2 ধরনের টাইম ফলো করি, একটা হচ্ছে পি টাইম, পলিক্রনিক টাইম, একটা হচ্ছে মনোক্রনিক টাইম। পলিক্রনিক টাইমটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো ফলো করে পলিক্রনিক, আর আমরা ইস্টার্ন এশিয়ান পিপল আমরা ফলো করি মনোক্রনিক। আমরা ফলো করি পলিক্রনিক, ওই ওয়েস্টার্ন কান্ট্রিতে ফলো করে মনোক্রনিক। মানে 12টা মিন্স 12টা। আপনি খেয়াল করে দেখেন, আপনি বিদেশি কারোর সাথে যদি ঢাকায় শেরাটনে মিটিং করেন বা কোথাও মিটিং করেন, দেখবেন যে বিদেশি সে ঠিকই 12টার থেকে আপনার জন্য ওয়েট করছে। আপনি ধরেন 12টা 5, 10, 15, আর আপনি একটু পর বলছেন
স্যার আমি আসতেছি, আমি জ্যামে আছি, এই আমাদের অজুহাত থাকে অনেক, বিকজ আমরা প্রপারলি টাইম ম্যানেজমেন্ট শিখি না ছোটবেলা থেকে। এটার জন্য অনেক কারণও আছে, ট্রাফিক জ্যাম ট্যাম আছে, বাট আমরা ওইভাবে তো প্ল্যান করে বের হই না, আমরা সবসময় এইভাবে টাইম ম্যানেজ করতে পারি না। বাট এটা ভেরি মাচ সফট স্কিল, কারণ সবারই দিনে 24 ঘন্টা বরাদ্দ, সবার জন্য, সবার টাইম লিমিটেড। টাইম, এটা হচ্ছে সফট স্কিলের একটু ইলাবোরেশন দিলাম। এখানে যে দুইটা মিস হয়েছে, নেটওয়ার্কিংটা মিস হয়েছে একটু আগে স্লাইডে। নেটওয়ার্কিং মিনস ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডস। যে যত ভালো নেটওয়ার্ক করতে পারে সে তত তাতে চাকরি পায়। কালকে আমি বলছিলাম যে আমার সকল ছাত্রের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। সে যদি বিবিএ থার্ড ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, বা সে যদি ইন্টারমিডিয়েটে পড়ে, আমার ছাত্র নাই ইন্টারমিডিয়েটে, বাট আমি সবাইকে বলি যে তোমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, এবং লিঙ্কডইন থেকেই তোমরা যেটা করবা, ইউ ক্যান মেক মোর ফ্রেন্ডস। মাসুদ, স্ক্রিন তো দেখা যাচ্ছে আবার, তাই না? একদম ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার। ওকে, সো নেটওয়ার্কিং করতে হবে, এবং আমি বলি দ্য অপোজিট অফ নেটওয়ার্কিং ইজ নট ওয়ার্কিং। এই সফট স্কিলটা সবচেয়ে আমার খুব প্রিয় একটা সফট স্কিল। আমি প্রচুর নেটওয়ার্কিং করি, প্রচুর বন্ধু বানাই, মিশি, কারণ ইউ নেভার নো কাকে আপনার কখন কাজে লাগবে। সো নেটওয়ার্কিং করবেন, লিঙ্কডইনে করবেন। লিঙ্কডইনে করলে যারা গ্র্যাজুয়েট আছেন, বিবিএ তে 4th ইয়ারে আছেন, তাদের কাজ হবে লিঙ্কডইনে, ফেসবুকের পাশাপাশি লিঙ্কডইনে ঢুকে যাওয়া, কারণ আপনার সামনে জব দরকার হবে। অনেক কোম্পানি লিঙ্কডইনের মাধ্যমে জব রিক্রুটমেন্ট করে, লিঙ্কডইনের মাধ্যমে সবাই চাকরি, হয়তো আপনি খুব ভালো কোয়ালিফাইড, আপনাকে নিয়ে নিবে। টপ লেভেল মিড লেভেলে প্রচুর লিঙ্কডইনে রিক্রুটমেন্ট হয়, আমরা জানিও না। সো লিঙ্কডইনে নেটওয়ার্কিং করবেন, সেটা কাজে লাগবে। বন্ধু বানাবেন, মিশবেন সবার সাথে। এই সফট স্কিলটা আমরা ছোটবেলা থেকেই এটা অ্যাভয়েড করাই, বিকজ অফ সোশ্যাল প্রবলেমের জন্য। যেন আমরা সবাইকে বলি এই কারোর সাথে মিশবি না, স্কুল শেষ বাসায় চলে আসবি। তো ওই বয়সে এটা ঠিক আছে, আর আপনি যখন অনার্সে পড়া শুরু করবেন, আপনার তখন ফার্স্ট ইয়ার থেকে নেটওয়ার্কিং শুরু করতে হবে। এবং আমার দেখা, আমার ছাত্ররা যারা ক্লাবিং করে, বিভিন্ন ক্লাবের মেম্বার, প্রেসিডেন্ট, এরা ওই বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করে, করতে করতে অনেক কর্পোরেটের সাথে খাতির হয়ে যায়, তারা আগে ভাগে চাকরি পেয়ে যায়। বন্ধুরা এখনো পড়াশোনা করছে ক্লাসে, ওরা দেখা যায় পার্ট টাইম ক্লাস চাকরিও করে, ওরা আবার ক্লাসও করে। সো নেটওয়ার্কিং রিয়েলি ওয়ার্কস, খুব বড় একটা সফট স্কিল। টিম ওয়ার্ক বলেছি, কনফ্লিক্ট রেজলিউশন বলেছি, আপনাকে খুব এফিশিয়েন্টলি মানুষের সাথে কনফ্লিক্ট রেজলিউশন করতে হবে। আর ক্রিয়েটিভ থিঙ্কিং, এটাও একটা বড় সফট স্কিল, যে আমরা কিভাবে আউট অফ দ্য বক্স চিন্তা করব। যেমন ধরুন সবাই চিন্তা করে একভাবে, যেমন ধরুন অনেকে এই অনলাইন খাবার দাবারের ব্যবসা শুরু করবে, এন্টারপ্রেনার যারা, তো দেখা যায় সবাই করে কি, সবাই একই রকম খাবার দাবার দিচ্ছে। তো আপনি 720 নাম্বার নতুন উদ্যোক্তা হইতে লাভ নাই, আপনার আগে 720 জন অলরেডি খাবার দাবার বিজনেস করছে। আপনাকে করতে হবে ইনোভেটিভ ওয়েতে। যেমন হতে পারে কি, আপনি যে খাবার ডেলিভারি দিচ্ছেন, সেটার মধ্যে সুন্দর একটা কোট লিখে দিলেন যে আপনার দিনটি ভালো যাক, বা আপনি খুব সুন্দর প্যাকেজিং করে দিলেন, আপনি খুব সুন্দর খাবারের সাথে কিছু দুইটা ক্যান্ডি পাঠিয়ে দিলেন, চকলেট ক্যান্ডি। এই যে ক্রিয়েটিভ ওয়েতে খাবার বিক্রি করা, দেখা যাবে আপনার রিভিউ খুব ভালো আসবে। জাস্ট ছোট্ট একটা কিছু অ্যাড করে দিলেন আউট অফ দ্য বক্স, দেখা যাবে এর কারণে আপনার সেল বেড়ে গেল 3 গুণ 4 গুণ। মানুষজন রিভিউ দেবে, ওয়াও ও তো মানে কেক তো সবাই বানায়, ওর কেকও একই রকম, বাট ওর প্রেজেন্টেশনটা ডিফারেন্ট। রেস্টুরেন্ট কেন আপনার থেকে বেশি চার্জ করে? একটা ভাতের হোটেল চার্জ করে পার মিলের জন্য 200 টাকা, একটা 5 স্টার হোটেল চার্জ করে পার মিলের জন্য 3000 টাকা, কারণ তাদের প্রেজেন্টেশন দেখেন আর রেস্টুরেন্টের প্রেজেন্টেশন দেখেন। সো যে ক্রিয়েটিভ, এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। যদি আমাকে বলেন 10টা টপ স্কিল, 10টা বা টপ 10 সফট স্কিল কি হবে, একটু রিপিটেশন হবে এখানে, দুইটা হয়তো আরো আসবে। কমিউনিকেশন ইজ নাম্বার 1। আপনাকে খুব ভালো কমিউনিকেটর হতে হবে, সেটা বাংলায় বলেন, ইংলিশে বলেন, সেটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে, মানে অল সর্ট অফ কমিউনিকেশন। দেন সেলফ মোটিভেশন, এটা একটা সফট স্কিল, নিজেকে নিজে অলওয়েজ মোটিভেট করা। যেমন কাউকে মোটিভেট করার জন্য আমি একটা কথা বলি সবসময়, যে ধরেন তার কাছে যাই, কি তাকে একটা কথা বলি, যে তাকে গিয়ে আমি বলি, হেই তোমার মধ্যে কিছু একটা আছে, দেয়ার ইজ সামথিং ইন ইউ, আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, মানে আমি জানি না এটা কি, বাট তোমার মধ্যে কিছু একটা আমি দেখছি, কিছু একটা আছে। শুধু এই 3টে সেন্টেন্স বলি। এই 3টে সেন্টেন্স বলার পর সে পরে
আমাকে রাত পরের দিন সকালে ফোন দেয়। তো সে বাসায় গিয়ে চিন্তা করে, স্যার আমার মধ্যে কি দেখলো, নিশ্চয়ই আমার মধ্যে কিছু একটা আছে, কখনো আমি খুঁজে পাই নাই, খুঁজে দেখি নাই। এই যে ছোট্ট একটা মোটিভেশনাল কথা, 3টা সেন্টেন্স, এটা তার জীবন চেঞ্জ করে দিতে পারে, বিলিভ মি। সে হয়তো রাত্রেবেলা ঘুমাইতে পারলো না, যে নিশ্চয়ই কিছু একটা আছে আমার মধ্যে, কি সেটা? এই যে সেলফকে এক্সপ্লোর করা, এটাও ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা পার্ট। সেলফকে এক্সপ্লোর করা, নো দাই সেলফ, অনেক আগের কোট, অনেক আগের মনীষীদের বা আমাদের মত প্রবাদ, যে নো দাই, নিজেকে জানো। অনেক মানুষ নিজেকে জানার সুযোগ পায় না, এরা খালি বিবিএমবিএ করতে গিয়ে নিজেকে জানার সুযোগ পায় না। প্রত্যেকটা মানুষ কিন্তু বর্ন এন্টারপ্রেনার, বলছি আমি, কনফিডেন্টলি বলছি, প্রত্যেকটা এভরি মানুষ, এভরি হিউম্যান বিং ইজ এ বর্ন এন্টারপ্রেনার। শুধু কেউ চেষ্টা করেছে আর কেউ করে নাই। সারা পৃথিবীর 700 কোটি মানুষ 2 ভাগে বিভক্ত। কেউ চেষ্টা করে উদ্যোক্তা হয়েছে, তাদের এমপ্যাথি আছে, তাদের টেনাসিটি আছে, কোনো কিছুর পিছনে লেগে থাকার ক্যাপাসিটি আছে। আর বাকিরা যারা আমরা উদ্যোক্তা হতে পারি নাই, আমাদের মধ্যে কেউ এসে বলে নাই যে রাফি তুমি উদ্যোক্তা হতে পারো, বা মাসুদ তুমি উদ্যোক্তা হতে পারো। আলটিমেটলি সেলফ মোটিভেশন অনেক বড় একটা সফট স্কিল, যেটা আপনার মধ্যে আনতে হবে আজকেই। আজকে এখানে যারা লাইভ প্রোগ্রাম দেখছেন বা পরে যারা দেখবে, এই জায়গাটায় আমি অবশ্যই ফোকাস করব, এই জায়গাটা ইমপ্রুভ করেন, যে আমার মধ্যে কি বুদ্ধি আছে। করোনাকালীন সময় প্রচুর উদ্যোক্তা হয়েছে, আমি একটু মজা করে ওদেরকে বলি করোনা উদ্যোক্তা। তো এরা কিন্তু করোনা আসলে এরা উদ্যোক্তা হতো না কখনোই। এই যে করোনার সময় প্রায় 10 থেকে 15, 20,000, 30,000 নতুন মানুষ অনলাইনে বিজনেস শুরু করেছে। এরা আগে চাকরি করতো, এরা চিন্তা করেছে যে নিশ্চয়ই আমার মধ্যে, আমি এটা করতে পারবো, আই ফিল কনফিডেন্ট। কতজন পারে সেটা পরের ব্যাপার, যে লেগে থাকবে সে করতে পারবে, কিন্তু সেলফ মোটিভেশন ইজ নিডেড, ভেরি মাচ নিডেড। লিডারশিপ বলেছি আমরা অলরেডি, রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া। ওই যে আপনাদের একজন, সবারই একজন বন্ধু আছে, কোথাও গেলে সে সবার দায়িত্ব নেয়, এই চল দেখি, সে সবসময় ফরওয়ার্ড থাকে, তার মধ্যে লিডারশিপ থাকে, সে সবার আগে আগে গিয়ে, ধরেন আপনার 10 জন বন্ধু মিলে গেলেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে, একজন দেখবেন কি সবার জন্য টিকিট কাটতেছে টাকা উঠে, একজন যায় টিকিট কাটতে। তার মধ্যে তার রেসপন্সিবিলিটি, তার লিডারশিপ, হি ইজ সেলফ হাইলি মোটিভেটেড, এবং তার মধ্যে প্রবলেম সলভিং এর ক্যাপাসিটি আছে, তার মধ্যে অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার আছে, সে ফ্লেক্সিবল, এবং তার মধ্যে দেখবেন সব গুণ আছে। আপনার যে বন্ধুদের কথা আপনি শুনেন, সবার ফ্রেন্ড সার্কেল একজন করে ফ্রেন্ড আছে, যে আমাদের সবার থেকে এক্সপার্ট কোনো না কোনো কাজে। সো হি হ্যাজ মোর সফট স্কিল দেন আস। সে নিজেও জানেন এগুলো সফট স্কিল, বাট সেগুলো নিজের মধ্যে সে অবজারভেশন করে শিখেছে, সে কোনো ইউনিভার্সিটি থেকে শিখেনি। তার মধ্যে একটা বন্ড, তার মধ্যে ইননেট, সহজাত, এবং সেগুলো প্র্যাকটিস করছে। রেসপন্সিবল হওয়া শিখেন। উদ্যোক্তা হতে গেলে আপনাকে অনেক রেসপন্সিবল হতে হবে। আবার যদি আপনি ইন্ট্রাপ্রেনার হন, আপনার মধ্যে সবচেয়ে ভালো এমপ্লয়ি কে? যে কোনো অফিসে সবচেয়ে ভালো এমপ্লয়ি কে? এমপ্লয়ি অফ দ্য মান্থ, যে হচ্ছে হাইলি রেসপন্সিবল, তাই না? সেই তো সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পায়, যে সে অনেক টাইমলি কাজ করেছে, টাইমলি তার কাজগুলো ডেলিভারি করেছে। এবং টিম ওয়ার্ক বলেছি, নেগোসিয়েশন বলেছি, ফ্লেক্সিবিলিটি, আপনাকে আপনার সফট স্কিলের মধ্যে এটা হতে হবে। ফ্লেক্সিবল, যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেয়া। আমি প্রায় এরকম করি, মাঝে মাঝে রিক্সা, ধরেন কখনো রিক্সায় উঠলে রিক্সাওয়ালা ভাইয়ের সাথে আমি গল্প করা শুরু করি, যে ভাই আপনার বাড়ি কোথায়, কি করেন না করেন। মাঝে মাঝে টং দোকানে চা খেতে যাই, প্রায়ই যাই, মাঝে মাঝে না। টং দোকানে গিয়ে টং দোকানদারের সাথে কথা বলা শুরু করি। এই যে আপনি ফ্লেক্সিবল, আপনি মানুষ থেকে শিখবেন, এনভায়রনমেন্ট থেকে শিখবেন। আপনি মানুষের জন্য নাক শিটকানোর কিছু নাই, যে আপনি অনেক বড় ডাক্তার, আপনি অনেক বড় কিছু একটা, ওই মানুষ হচ্ছে রিক্সাওয়ালা, এটা বলার কিছু নাই। প্রত্যেকটা হিউম্যান বিং শেখার অনেক কিছু আছে। তো এই 10টা সফট স্কিল মাথায় রাখবেন। ইমোশনাল ইন্টেলিজেন্স একটু বলে আসছি। আপনার লাগবে হচ্ছে সোশ্যাল স্কিল, হাউ টু মিট পিপল, নেটওয়ার্কিং যেটার মধ্যে আছে, সেলফ অ্যাওয়ারনেস, সেলফ মোটিভেশন, সেলফ রেগুলেশন, টাইম ম্যানেজমেন্ট, তারপরে আপনার মোটিভেশন, লিডারশিপ, এগুলা। ইউ শুড ফোকাস অন এমপ্যাথি, আরেকজনের জন্য ফিলিং। এমপ্যাথি মানে যে আহা মানুষজন কত কষ্টে আছে। প্রত্যেকটা উদ্যোক্তা সবসময় এমপ্যাথেটিক হয়। সে কিন্তু যারা রিয়েল এন্টারপ্রেনার, বিজনেসম্যান হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজ করে, বিজনেসম্যানের অত প্রেম ভালোবাসা নাই মানুষের জন্য, ধরে নিচ্ছি। কিন্তু উদ্যোক্তা, সে যে উদ্যোগটা নেয়, সে নিশ্চয়ই কোনো প্রবলেম ফেস করেছে দেখে আজকে সে উদ্যোক্তা, বা সে মানুষের জন্য ফিল করে দেখে উদ্যোক্তা। একজন এন্টারপ্রেনারের এমপ্যাথি হচ্ছে অনেক বড়, ফিলিং ফর আদার্স। সে অনেক সময় প্রফিট ম্যাক্সিমাইজিং করতে চায় না। আর বিজনেসম্যান হচ্ছে, তার এত কোনো টেনশন নেই, সে এক জায়গা থেকে আনে, ইধার কামাল উধার, সে বিজনেস করে। বাট আনফর্চুনেটলি
যারা বিজনেসম্যান তারাও এখন বলে আমি হচ্ছে একজন এন্টারপ্রেনার, বাট আমি তাদেরকে এন্টারপ্রেনার বলতে নারাজ। কারণ তার মধ্যে ওই ফিলটা, এন্টারপ্রেনাররা একটা জিনিসকে নিজে গ্রো করবে, তৈরি করবে। নিজের একটা ধরেন প্রথমে একটা ইট গাঁথলো, ইটের পর ইট, ইটের পর ইট গেঁথে গেঁথে সে উদ্যোক্তা হয়। বিজনেসম্যান টাকা আছে, সরাসরি অন্য জায়গা থেকে এনে অন্য জায়গায় বিক্রি করতে পারে, হি ক্যান বি কল্ড এ বিজনেসম্যান। সো তার ভালোবাসা আর একজন উদ্যোক্তার ভালোবাসা মানুষের জন্য ডিফারেন্ট থাকবেই। মোটিভেশন, সোশ্যাল স্কিল, সো ইমোশনাল ইন্টেলিজেন্স, ইআই। এখন সবাই বলছে যে ইআই এবং আইকিউ দুইটা মিলে একসাথে একটা মানুষকে সফল করে। এমপ্যাথি, এর একটা এক্সাম্পল দেওয়া আছে, ওয়াক ইন আদার শুজ, আরেকজনের জুতা পরে হাঁটো। আরেকজনের জুতা পরলেই বোঝা যায় যে তার জুতার মধ্যে কোথায় পিন আছে, মানে তার কষ্টটা কোথায়। ওয়াক ইন আদার শুজ, ফিল ফর আদার্স, এটা হচ্ছে আমাদের এমপ্যাথি। হাইলি মোটিভেশন আপনার মধ্যে থাকতে হবে, ইন্সপায়ার টু ওয়ার্ক ফর ইউর ড্রিম। সফট স্কিল, সফট স্কিলের মধ্যে এটা একটা বড় ব্যাপার। ড্রিম থাকতে হবে আপনার। আমাদের ইন্ডিয়ান দিদেন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম উনি বলেছেন যে ড্রিম মানে সেটা না যেটা তোমার ঘুমের মধ্যে আসে, ড্রিম হচ্ছে সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। স্যার আমার মধ্যে কি দেখলো, নিশ্চয়ই এটা, এরপর তোমার মধ্যে ড্রিম তৈরি হবে, আপনাদের মধ্যে একটা ড্রিম তৈরি হবে, দেন ইউ উইল বি মোটিভেটেড টু চেজ ইউর ড্রিম। ড্রিম থাকলে আপনি হাইলি মোটিভেটেড থাকবেন, আপনার টার্গেট থাকতে হবে। দেন লিডারশিপ, আপনি যখন লিডার হবেন, লিডার এবং সিইও এর একটা পার্থক্য আছে। সিইও বলে হচ্ছে ডু ইট, আর লিডার বলে হচ্ছে লেটস ডু ইট, মানে নিজে সহ থাকে লিডারশিপের মধ্যে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে নিজে থেকে লিড দেয়। আর সিইও টপ কর্পোরেট, সে বলে ডু ইট, এটা নিয়ে আসো করে আমি দেখে তারপর সাইন করবো, রাইট? সো এরকম অ্যাক্টিভিটির মধ্যে লিডারের এমপ্যাথি থাকে খুব হাই, সিইও এমপ্যাথি নাও থাকতে পারে। ওকে, সো সফট স্কিল আপাতত বোঝা গেল যে এখন এতক্ষণ ডিসকাশন থেকে যে আমাদের কোন ধরনের সফট স্কিল লাগবে, আর সফট স্কিলের পাশাপাশি কোন ধরনের হার্ড স্কিল ফোকাস করবেন ফিউচারে আপনারা টু প্রোটেক্ট ইউর জব। ফিউচার এমপ্লয়মেন্ট কোথায় হবে? সাইবার সিকিউরিটি। যেই পরিমাণ মানুষ ধরেন এখন আমরা অনলাইনে চলে আসছি, প্রচুর হ্যাকিং হবে সামনে। রাস্তাঘাটে চোর ধরার জন্য পুলিশ, র্যাব, আর্মি আছে, বিডিআর আছে অন্যায়কারী ধরার জন্য, কিন্তু অনলাইনে চুরি ধরার জন্য ওইভাবে কেউ পুলিশিং করার জন্য কেউ নেই। সামনে এই সেক্টরে, এই ফিল্ডে প্রচুর হার্ড স্কিল জানার লোক লাগবে, এবং সফট স্কিল তো লাগবেই। সাইবার সিকিউরিটি, বিগ ডেটা অ্যানালাইসিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বিট করার জন্য বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কাজ করার জন্য আপনার লাগবে হচ্ছে এইসব স্কিলগুলা। কারণ প্রচুর রোবটের সাথে আপনাকে কাজ করতে হবে। গত এক সপ্তাহ আগে একটা দেখলাম, নিউজ পেপার, ডেইলি নিউজ পেপারের যে কলামগুলা সেগুলো এখন রোবট লেখা শুরু করেছে। এটা ভাইরাল হয়েছে ফেসবুকে। একটা কলাম রোবট নিজে নিজে, মানে ওর মধ্যে আর্টিফিশিয়াল নলেজ এত দেওয়া, তার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স এত দেওয়া রোবটের মধ্যে। এখন আর রোবট ওইরকম রোবট নাই যে আপনি রোবোকপের মতো রোবট নাই। এখন রোবটদের ফেসিয়াল এক্সপ্রেশন আছে। যেমন সারা পৃথিবীতে কয়েকটা কোম্পানি আছে, বোস্টন ডায়নামিক্স আমেরিকাতে, ওরা এরকম সার্ভিস রোবট বানাচ্ছে। তারপরে কুকা রোবোটিক্স, ওরা বানায় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল রোবট মিনস টেসলা, তারপর বিএমডব্লিউ, মার্সিডিজ, ওইসব ফ্যাক্টরিতে এখন মানুষ কাজ কম করে, সব কাজ করে হচ্ছে এইসব রোবট কাজ করে। কুকা, কে ইউ কে এ, কুকা রোবট। আবার মলি কিচেন, সামনে কিচেনে কাজ করবে রোবট, কিচেন হ্যান্ড দিয়ে। এই যে মলি কিচেন, কুকা, বোস্টন ডায়নামিক্স আর হ্যানসন রোবোটিক্স, হংকং বেসড হ্যানসন রোবোটিক্স, ওরা বানায় হচ্ছে হিউম্যানয়েডস, বানায় হিউম্যানয়েডস যারা লুক লাইক হিউম্যান বিং। যেমন আমাদের দেশে আসছে সেটা রোবট সোফিয়া। রোবট সোফিয়া এখন অনেক স্মার্ট। রোবট সোফিয়ার গায়ের মধ্যে চামড়া দেওয়া হয়েছে আরো এক বছর আগে, মানুষের চামড়া, যেটাকে প্রস্থেটিক্স বলে। সো আলটিমেটলি এই হিউম্যানয়েডস এর সঙ্গে আপনাকে কাজ করতে হবে। সো আপনার সফট স্কিল লাগবে, আপনার ক্রিয়েটিভিটি লাগবে। কারণ রোবটের সাথে যেমন একটা প্রেডিকশন আছে এরকম, 2035 সাল পর্যন্ত মানুষ রোবট বানাবে। 35 থেকে 45 পর্যন্ত মানুষ, না 40 পর্যন্ত মানুষ রোবট বানাবে। 40-এর পর থেকে রোবটকে বানাবে, একটা রোবট আরেকটা রোবট বানাবে। তখন আর মানুষের জন্য ওয়েট হয়তো করা লাগবে না ওদের। এবং তাদের মানুষের বুদ্ধিমত্তা 35 পর্যন্ত মানুষের বুদ্ধিমত্তা সমান বুদ্ধিমত্তা যাবে রোবটের মধ্যে। ইন্টেলিজেন্স, আইকিউ, রোবটের মধ্যে আইকিউ মানুষের সমান হতে হতে 35-40 পর্যন্ত লাগবে একটা প্রেডিকশন। 40-এর পর থেকে নাকি রোবট মানুষের থেকে আইকিউ বেশি হতে পারে, মানে আমি শিওর না এটা নিয়ে, কিন্তু
রোবটকে আর কিছুই বলা লাগবে না, আপনি চিন্তা করবেন রোবট করা শুরু করে দিবে। সো মানুষের সাথে রোবট এই সব জায়গাগুলো ফিউচার এমপ্লয়মেন্ট, এই যে সাইবার সিকিউরিটি বলেন, বিগ ডেটা অ্যানালাইসিস বলেন, আমাদের অনেকগুলো কোম্পানি আছে যারা কাজ করে। পরীক্ষার খাতা, আমি তো ভয় পাচ্ছি আমি কবে বেকার হয়ে যাই। অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এআই দিয়ে পরীক্ষার খাতা দেখা সম্ভব, পরীক্ষা নেওয়া সম্ভব। করোনা আসার আগ পর্যন্ত আমরা খালি খাতাতে পরীক্ষা নিতাম, আজকে আমি পরীক্ষা নিয়েছি অনলাইনে গুগল ক্লাসরুমে, ইজি। মুডলের মাধ্যমে নেওয়া সম্ভব। হ্যাঁ, অনেক রকমের গুগল ফর্মস একটা ফ্রি জিনিস, এখানে আপনি 11 রকমের কোয়েশ্চেন দিয়ে আপনি পরীক্ষা নিতে পারবেন, 11 টাইপস অফ কোয়েশ্চেন। সো ফ্রি ভার্সনে যদি 11 টাইপ পাওয়া যায়, ছাত্রদের জন্য সামনে আসলে ভার্চুয়াল হয়ে যাওয়া ছাড়া গতি নাই। যেমন একটা জিনিস দেখেন, প্রত্যেক পাড়া মহল্লায় প্রচুর বিবি এমবিএ ডিগ্রিধারী বেকার আছে, কিন্তু কোনো ইলেকট্রিশিয়ান বেকার নাই, কোনো প্লাম্বার বেকার নাই। ইলেকট্রিশিয়ানকে বরঞ্চ 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না, পরে ধৈর্য রাস্তা থেকে ধরে আনতে হয়, কারণ তার স্কিল আছে, তার কাছে সবাই ধরা, এবং তার এই ক্যাটাগরিতে বেশি মানুষ নাই। আপনি আলটিমেটলি স্কিলড হয়ে গেলে আপনাকে ধরার কেউ নাই, আপনি সারা দুনিয়া এবং এমন না যে আপনি হার্ড স্কিল যদি নেন, বিবিএমবি ডিগ্রি করেন, আলটিমেটলি আপনার জবের এরিয়া হচ্ছে ঢাকা শহর, বাংলাদেশ। আর আপনি যদি সফট স্কিল নেন, আপনি যদি টেকনিক্যাল হার্ড স্কিল গুলো নেন, আলটিমেটলি আপনার জবের এরিয়া সারা পৃথিবী। সারা পৃথিবীর থেকে আমার অনেক অস্ট্রেলিয়ান ফ্রেন্ড আছে, আমার যেহেতু আমার পড়াশোনার পারপাস অস্ট্রেলিয়াতে, সো ওখান থেকে অনেক ওয়েবসাইট, অনেক কন্টেন্ট বাংলাদেশ থেকে তারা আউটসোর্সিং করে নিয়ে যায়। যে পরিমাণ বাংলাদেশি ছেলে ডলার ইনকাম করে, এই যে আমাদের ফ্রিল্যান্সিং যারা ওডেস্কে কাজ করে, ফ্রিল্যান্সিং এ কাজ করে, এরা আমরা ইন টার্মস অফ সারা পৃথিবীতে নাম্বার 2, ইন্ডিয়া মনে হয় নাম্বার 1 ইন টার্মস অফ ফ্রিল্যান্সিং, আমরা হচ্ছে সেকেন্ড। আমি শিওর এই ফ্রিল্যান্সিং ডিজিটাল স্কিলের মাধ্যমে, সফট স্কিলের মাধ্যমে আগামী 5 বছরের মধ্যে এটা বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে পার করে চলে যাবে। বিদেশিরা যে টাকা পাঠায়, ফরেন রেমিটেন্স, সবচেয়ে বড় ফরেন রেমিটেন্স আর্নিং জায়গা হবে এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি। জাস্ট লিখে রাখেন কোথাও, 5 বছর পর আমাকে ফোন দিয়ে বলেন, স্যার আপনি 2020 সালে বলেছিলেন, লিখে রাখেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমি আমার ছাত্রদেরকে বলি যে টিউশনই করো, প্রতি মাসে পাও হচ্ছে 5000 টাকা, তার থেকে তুমি কোনো একটা স্কিল নাও, তুমি প্রতিদিন 5000 টাকা পেতে পারো। তুমি ভালো কন্টেন্ট বানাও, তুমি ভিডিওগ্রাফি করো, তুমি ইউজার এক্সপিরিয়েন্স ইউআই ইউএক্স শিখো, তুমি ইনকাম করো। তারপরে তুমি এরকম আমাদের যেই ভিডিও এডিটিং করে, কার্টুন বানায়, অ্যানিমেশন বানায়, এগুলো শিখো, তুমি প্রতি ঘন্টা ইনকাম করবো 5000। কাজেই আপনাকে দেখতে হবে যে কোন কাজে বেশি বেনিফিট, কোন কাজে কম কস্টে বেশি ইনকাম, সেরকম কিছু অ্যাপ্রোচ খুঁজে পেতে হবে। এন্ড ইফ ইউ ফোকাস মোর অন সফট স্কিলস, হার্ড স্কিল, দেন আপনি এরকম একটা অল্টারনেটিভ খুঁজে পাবেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি 17টা গোল আছে, যে কোনো একটা এরিয়াতে ফোকাস করে আপনি উদ্যোক্তা হয়ে যেতে পারেন। যেমন ধরেন নো হাঙ্গার, 2 নাম্বার। নো হাঙ্গার হচ্ছে, এটা বিদ্যানন্দ কাজ করে নো হাঙ্গার নিয়ে, 1 টাকায় আহার, বিদ্যানন্দ নো হাঙ্গার নিয়ে কাজ করে। গুড হেলথ, এটা নিয়ে কাজ করে জিম গুলা। আপনি উদ্যোক্তা হতে যান, আপনি জাস্ট 17টার এরিয়ার যে কোনো একটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন। জেন্ডার ইকুয়ালিটি, কোয়ালিটি এডুকেশন, যে আমি যেমন স্কিল এইড, তারা ধরেন কোয়ালিটি ট্রেনিং বা এডুকেশন মানুষের মধ্যে মিসিং আছে, এটা ওরা ট্রাই করছে। স্কিল এইড আমাদের মাধ্যমে, সবার মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে যে এগুলো, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফ্রি। এই যে 1 ঘন্টা ধরে আমরা কথা বলছি, 1 ঘন্টা ধরে, এটা ফ্রি। এবং থ্যাঙ্কস গোস টু মাসুদ টু অর্গানাইজ দিস বিগ প্ল্যাটফর্ম। ক্লিন ওয়াটার নিয়ে, আপনি যে কোনো একটা এরিয়া নেন, এরিয়া নিয়ে আপনি ইউ ক্যান বিকাম এন এন্টারপ্রেনার, ইউ ক্যান বিকাম এ গিগার, ইউ ক্যান বি ইউর ওন বস। আপনি ইউ ক্যান যদিও আপনার বিবিএমবিএ থাকবে, চাকরির আশায় বসে না থাকে, আপনি এরকম একটা কিছু নিয়ে ইউ ক্যান বিকাম এন অ্যাগ্রোপ্রেনার। এখানে আসে নিশ্চয়ই। আপনি কৃষি উদ্যোক্তা হয়ে যান, আপনি স্মার্ট ওয়েতে চাষবাস করেন। কৃষক বলতে আমরা বুঝি একজন ঘর্মাক্ত মানুষ, গায়ে চামড়া পোড়া, মুখে একটা বিড়ি, ওই দিন এখন আর নাই। এখন বিদেশ থেকে বিবিএমবি করে এসে অনেক ছেলে গ্রামে গঞ্জে মাটি ছাড়া চাষ করতেছে, হাইড্রোপনিক্স করতেছে, অ্যারোপনিক্স করতেছে, বায়োফ্লক করছে, মডার্ন ওয়েতে চাষবাস করছে, ঢাকা শহরের ছাদের মধ্যে চাষ করছে। মূলা চাষ করে ওদের দিয়ে লাভ নাই, মূলা চাষ টিপিক্যাল ওয়েতে করা ভালো, 20 টাকা কেজি, কিন্তু একটা লেটুসের দাম 200 টাকা, একটা ক্যাপসিকামের দাম হয়তো 70-80 টাকা। এক্সপেন্সিভ সবজিগুলা করলে আপনিও কিন্তু মাসের অনেক টাকা ইনকাম করা সহজ। সো স্টার্টআপ, লিন স্টার্টআপ একটা টার্ম আছে, এটা এরিক রাইস 2011 সালে ডেভেলপ করেছেন, এরিক রাইস নামে। যে খুব দ্রুত আপনার এখন আইডিয়া আসা মাত্রই আইডিয়া কপি হয়ে যায়।
তো আপনি কপি হওয়া থেকে বাঁচতে আপনার লিন স্টার্ট আপ করতে হবে, মানে আপনি স্টার্ট আপ করবেন উইদিন এ শর্ট টাইম, সময় কম দিয়ে, র্যাপিড এন্ট্রি ইনটু মার্কেট। দেরি করলেই মনে হবে হায় হায় এটা তো আমার আইডিয়া ছিল, ওরা জানলো কিভাবে। সো ওই সুযোগ দিয়েন না। আপনারা একটা টিম ফাইন্ড আউট করেন যারা উদ্যোক্তা হতে চান। সফট স্কিলস তো বুঝলেন, এন্টারপ্রেনার হতে গেলে আপনাকে একটা গুড টিম লাগবে, কো ফাউন্ডার লাগবে, সবাই সবার সাথে টিম ওয়ার্ক থেকে শিখবেন যে কিভাবে কাজ করতে হয়। এবং ঢাকা শহরে এখন অনেক ওই যে এটাকে বলে কোওয়ার্কিং স্পেস, অনেক কোওয়ার্কিং হাবও আছে, আপনার অফিস নেওয়া লাগবে না। আর এমন কোনো স্টার্ট আপ করেন যেখানে আপনার ইনভেস্টমেন্ট কম, আপনি অনলাইনে ভার্চুয়ালি কাজ করবেন, অনেক সার্ভিস সেক্টর আছে। সো যারা স্টুডেন্ট, যারা নতুন উদ্যোক্তা হতে চান, আমি সবাইকে বলি যে আপনারা এমন একটা স্টার্ট আপ করেন যেখানে আপনার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট কম। তো আপনি করবেন কিসে? আপনি হবেন ফিনটেক, আপনি হবেন টেকনোলজি রিলেটেড, আপনি সফটওয়্যার কাজ করবেন, বা আপনি করবেন এমন একটা জিনিস সার্ভিস সেক্টর যেখানে হচ্ছে দেন উবার ধরেন, উবার ইনভেস্টমেন্ট আর বিল গেটসের মাইক্রোসফটের ইনভেস্টমেন্ট কিন্তু সেম না। অ্যামাজনের সিইও জেফ বেজোস, সে গত 94 সাল থেকে শুরু করে 26 বছরে পৃথিবীর সবচেয়ে বড় লোক। বিল গেটস কিন্তু তারও আগে শুরু করে এত টাকা পয়সার মালিক হতে পারে নাই, কারণ বিল গেটসের প্রচুর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আছে, তার মেশিনারিজ বানাতে হয়, এখানে টাকা ইনভেস্ট করতে হয়। কিন্তু অ্যামাজন সে কিন্তু কোনো কিছু বানায় না। সবচেয়ে চালাক, সবচেয়ে স্মার্ট এন্টারপ্রেনার তারাই যারা হচ্ছে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। অ্যামাজন হচ্ছে প্ল্যাটফর্ম। সোশ্যাল ইন্টেলিজেন্স বাড়াতে হবে, মিটিং ফ্রেন্ডস, ফ্যামিলি, আপনাকে এইসবের পাশাপাশি ইমোশনাল ইন্টেলিজেন্স, সফট স্কিল, সোশ্যাল ইন্টেলিজেন্স। আপনি খুব লোনলি থাকেন, দেখা যাচ্ছে মানুষজন ইদানিং খুব ফ্রাস্ট্রেশনে থাকে, আপনি মানুষের সাথে মিশেন, আড্ডা দেন, মাঝে মাঝে এটা করেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এখন আড্ডা দিবেন, বাট মানুষের সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প নাই। লাইফ স্কিল শিখতে হবে আপনাকে প্রচুর অ্যাজ এ উদ্যোক্তা। লাইফ স্কিল হচ্ছে, আমি সবাইকে জিজ্ঞেস করি যে তুমি কি কি রান্না বান্না করতে পারো? সো রান্না বান্না করতে পারার মধ্যে লাইফ স্কিল চলে আসে। শুধু সফট স্কিলে না, লাইফ স্কিল, সোশ্যাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, সবগুলো মিলে একটা প্যাকেজ আপনার মধ্যে থাকতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি এন এন্টারপ্রেনার। লাইফ স্কিল মানে বেসিক কুকিং। অনেক সময় আপনি এমন জায়গায় যাবেন আপনার কোনো রান্না মানে বাসায় খাওয়া নাই। আমাদের বেশিরভাগ মানুষে বাংলাদেশে রান্না বান্না শিখে না, ছেলেরাও বিশেষ করে। কিন্তু এই করোনা এসে অনেক ছেলেকে মাস্টার শেফ বানিয়ে দিয়েছে। সো আলটিমেটলি দ্যাট ইজ ভেরি গুড। সো যে কোনো একটা সোশ্যাল প্রবলেম নিয়ে ঝাঁপিয়ে পড়েন। সো আলটিমেটলি হার্ড স্কিল নিচ্ছেন, কগনিটিভ স্কিল নিচ্ছেন, সফট স্কিলের দিকে ফোকাস করেন, পাশাপাশি ফিউচার কোন দিকে যাচ্ছে সেই দিকে ফোকাস করেন। কিছু ফিউচারিস্টিক জিনিস দেখালাম আজকে, এরকম আরো অনেক আইডিয়া আছে যেগুলো আপনারা কাজ করতে পারেন। সিলিকন ভ্যালিতে প্রচুর আইডিয়ার প্র্যাকটিস হয়, তারপরে শার্ক ট্যাঙ্ক নামে বিভিন্ন প্রোগ্রাম হয়। মানে আইডিয়া নিয়ে কাজ করেন, ফিউচারে লিড করবে তারাই যারা হচ্ছে আইডিয়াবাজ। সো আলটিমেটলি হার্ড স্কিল, সফট স্কিল, অনেক রকমের অবজারভেশন থেকে শুরু করে সবকিছু আপনারা বাড়ান। সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এতটা সময় স্যার দিয়েছেন আমাদের জন্য, আমাদের শেখার জন্য। আশা করি যে সবাই শিখতে পেরেছেন, আর ইউনিক কিছু আমার মনে হয়েছে যে শিখতে পেরেছেন, যেটা ট্র্যাডিশনালি আমরা শুনি না এই কথাগুলো, বা যারা বিভিন্ন ডিফারেন্ট কিছু করার কথা ভাবছেন তারা হয়তো অনেক আইডিয়া আজকে পেয়ে গেলেন। স্যারকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের সাথে যারা দর্শক হিসেবে ছিলেন এতটা সময়, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, গুড নাইট।